প্রার্থী দিতে পারি না। আমরা চিন্তা ভাবনা করছিলাম যে প্রার্থী হওয়ার জন্য কিছু শর্ত দিয়েছে তারা, যে যদি স্থানীয় লোক হয় তাহলে ভালো হয়, কারণ প্রার্থী ভোটগুলো বেশিরভাগ নির্ভর করে স্থানীয় লোকদের চিন্তাধারা এরকম থাকে যে লোকটা ভালো, আবার আমাদের দেশের লোক, এরকম কিছু একটু টেন্ডেন্সি থাকে। তারপর আমরা না পেলে বাইরের চিন্তাও করবো, কিন্তু আপাতত আমরা চাচ্ছিলাম যে যদি স্থানীয় কেউ হয় তাহলে খুবই ভালো হয়। তবে হ্যাঁ, সংগঠনের চিন্তাধারায় লালিত থাকতে হবে। কীরকম? তার চিন্তা থাকতে হবে যে আমি আল্লাহকে ভালোবেসে কি করব, এই ভোটে প্রার্থী হব। কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি প্রার্থী হব। নিয়ম আছে, যে সংগঠনের নিয়ম কানুন মেনেই প্রার্থী হবে। সংগঠনের নিয়ম আছে, নিয়ম না মানলে তাকে প্রার্থী সংগঠন করলেও আপনি টাকা লেনদেন করবেন ভোটারের কাছে, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী যত নির্বাচন করেছে, কোনো নির্বাচন ইসলাম লঙ্ঘন করে করেনি। এবং কি কম হয়েছে? চেয়ারম্যান হয়েছিল আওয়ামী লীগের সময়ও সারা বাংলাদেশে কত 156টা চেয়ারম্যান হয়েছে, এবং কতটা তখন তো এদেরকে কথা বলতেই দেয়নি, এবং অসংখ্য ভাইস চেয়ারম্যান হয়েছিল। তাহলে এই যে নির্বাচনগুলোতে জয়লাভ কেন হয়েছে? ইমানদার লোক আছে তো এই দেশে, আছে না? এই জন্য ইমানকে জাগিয়ে তুলতে হবে, আমাদের মানুষকে বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে, লিফলেট দিতে হবে যে ভাই ইসলামের পক্ষে রায় দিতে হবে। ব্যক্তিকে হয়তো আপনি দেখার সুযোগ হয়নি, ব্যক্তিকে চেনেন না, আপনি কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে তো ভোটটা দিয়েছেন, এর যা যা আপনি সেদিন পাবেন। এইভাবে আমাদের দাওয়াত বিকাশ করতে হবে ভোটের জন্য। আর প্রার্থীর বিষয়টা নিয়ে আমরা ভাবছিলাম, তো আসলে আজকের এই অনুষ্ঠানটা ওই জন্যই ছিল, কিন্তু যাকে আমরা চিন্তা করছিলাম সে নিজেই সরে গেছে। সে পরিবারের পক্ষ থেকে রাজি না, এই বলে এতদিন রাজি হওয়ার পর একদিন একটু কন্ট্যাক্টও করেছিলাম। তো আসলে আমি তাকে বলেছিলাম যে ভাই, এই পথটা এমন একটা পথ, পরীক্ষা আসবে। আপনি যখনই ইসলামী আন্দোলন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজে নামবেন, তখনই আপনার উপর ছোটোখাটো পরীক্ষা আসতে পারে, কিন্তু হেলে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি এই কথা কেন বলেছিলাম, যে আমরা বাজারে যখন একটা লাউ কিনতে যাই, চিমটি কাটি, কারণ লাউটা 25 কিলো, অল্প কয়েক টাকা দামে মাটির পাতিল কিনতে গেলেও টোকা মারি, পাতিলটা ভাঙা কিনা, তাই না? আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, একটু যাচাই বাছাই করবেন না, আপনি আল্লাহকে ভালোবেসে কাজ করছেন কিনা, ইমানটা আপনার কেমন, একটু তো যাচাই বাছাই করবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাকে বলেছিলাম যে ভাই, পরীক্ষা নিরীক্ষা কিন্তু আগে টুকটাক কম বেশি, অনেক সময় দেখা যাবে আপনার অন্য দলে কেউ আপনাকে বলবে তুমি এটা কেন করছো, কী করছো, বিভিন্ন ধরনের, সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করতে হবে, এবং আল্লাহর জন্যই আমি করছি, এরকম কিছু আমরা। যাই হোক, হয়তো আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দেয় সমস্ত এইগুলো। তো আমরা একটু পরামর্শ করে, আমি এই জন্যই ডাকছিলাম, যে প্রার্থী হবে তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাকে চিন্তা করতে হবে এরিয়ায় আমাদের ভাগ ভাগ করে, ইউনিট ভিত্তিক ভাগ ভাগ করে আমরা ভোটারদের কাছে যাবো, বাড়ি বাড়ি যাবো, বলবো একজন ভালো লোকের জন্য ভোটটা দেওয়ার জন্য। এই জন্যই চিন্তা করছিলাম যে প্রত্যেক ইউনিটের সমর্থন নিয়ে আমরা